সো নমস্কার বন্ধুরা, জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। কৃষকদের জন্য বিরাট একটা সুখবর আনতে চলেছে কেন্দ্র সরকার। সমস্ত কৃষকরা পাবেন এই সুবিধা। কি সেই সুবিধা? কিষাণ মানধন যোজনা, যেখানে প্রত্যেকটা কৃষক পাবে ৩,০০০ টাকা করে প্রতি মাসে। এবার থেকে বছরে দুবার নয়, বছরে তিনবার নয়, প্রত্যেক মাসে প্রত্যেকটা কৃষক পাবেন ৩,০০০ টাকা করে পেনশন। তো কি সেই যোজনা, কিভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, টোটালটাই ভিডিওর মধ্যে তুলে ধরছি। অবশ্যই বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তো ফার্স্টে একটি প্রতিবেদনের দিকে চোখ রাখবো। দেখুন, প্রতিবেদনে পরিষ্কার বলা হয়েছে কৃষকদের জন্য বড় সুখবর। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় এখন মাসিক ৩,০০০ টাকা করে পেনশন। প্রত্যেকটা কৃষক, শুধু পশ্চিমবাংলার নয়, ভারতবর্ষে প্রত্যেকটা কৃষক পাবেন প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে পেনশন। তো এই স্কিম চালু করেছে কেন্দ্র সরকার। তো দেখুন, এখানে কেন্দ্র সরকার আপনাকে একটা টাকা ডিপোজিট করবে এবং আপনি একটা টাকা ডিপোজিট করবেন। মাত্র আপনারা যদি প্রত্যেক মাসে ৫৫ টাকা করে জমা দেন, তাহলে আপনাদের যখন বয়স ৬০ বৎসর হবে, তখন প্রত্যেকটা কৃষক বন্ধু পাবেন ৩,০০০ টাকা করে পেনশন। আগস্টের ১৭ তারিখে, ২৪ সালের আগস্টের ১৭ তারিখে এই প্রতিবেদনটি কিন্তু প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা কি? দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক নিরাপত্তা প্রদান করার জন্য কেন্দ্র সরকার একটি প্রকল্প চালু করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, যার মাধ্যমে কৃষকরা অবসর গ্রহণের পর প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। ভালো করে শুনে নিন বন্ধুরা, এই পেনশন সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাবে। আসুন এই প্রকল্পের কিভাবে কি আবেদন করবেন বা প্রকল্পের উদ্দেশ্য কি, টোটালটাই আমরা এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। প্রথম পয়েন্ট, প্রধানমন্ত্রীর কিষাণ মানধন যোজনার উদ্দেশ্য এবং সুবিধা কি আছে। এই প্রকল্প চালু হয়েছে ২০১৯ সালে এবং এর মূল উদ্দেশ্য হলো দেশের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা প্রদান করা। প্রকল্পের অধীনে ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে থাকা কৃষকরা ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন, যা তাদের বয়স অনুযায়ী নির্ধারিত হয়। অর্থাৎ ১৮ বছর পর থেকেই কিন্তু এই আবেদন করা যায়। এবং এখানে কি হয়, গভর্নমেন্ট একটা টাকা ডিপোজিট করে এবং আপনাদেরকে একটা টাকা ডিপোজিট করতে হবে। দুই টাকা মিলে কিন্তু আপনার সঞ্চয় হয় এবং যখন আপনারা পেনশনটা পাবেন, তখন কিন্তু নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আপনাদেরকে পেনশন দেওয়া হবে। কারা কারা এই প্রকল্পের আবেদন করতে পারবেন? ঠিক আছে, এই প্রকল্পে শুধুমাত্র ভারতবর্ষের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরাই কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ ছোট ছোট কৃষক যাদের সম্পত্তির পরিমাণ কম, যাদের খুব অল্প জমি রয়েছে, তারাই কিন্তু এই আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। অর্থাৎ ৪০-এর উপরে হলে আর আবেদন করতে পারবেন না, ৪০-এর নিচে হলে আবেদন করতে পারবেন। তার জমির পরিমাণ, আপনারা নিশ্চয়ই ভাবছেন যে জমির পরিমাণ কত হতে হবে। জমির পরিমাণ ২ হেক্টরের বেশি হলে তিনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। অর্থাৎ ২ হেক্টরের মধ্যে জমি যাদের, অর্থাৎ যে আবেদন করবে তার নামে, কিন্তু যিনি আবেদন করবেন, যেই কৃষক বন্ধু আবেদন করবেন, তার নামে ২ হেক্টরের মধ্যে জমি হতে হবে। ২ হেক্টরের বেশি যদি জমি থাকে, তাহলে কিন্তু তিনি এই প্রকল্পটির জন্য আবেদন করতে পারবেন না। কৃষক বন্ধুদের এই মানধন যোজনার জন্য আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন? দেখুন, প্রার্থীর আধার কার্ড লাগবে, প্রার্থীর আবাসিক শংসাপত্র লাগবে, পাসপোর্ট সাইজের ফটো লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট লাগবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের ফার্স্ট পেজের জেরক্স এবং লাস্ট যেখানে ট্রানজ্যাকশন হচ্ছে আপডেট করে সেইখানের একটা জেরক্স, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট লাগবে। ইনকাম সার্টিফিকেট লাগবে, অর্থাৎ পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে আপনাদেরকে কিন্তু ইনকাম প্রুফ, ইনকাম সার্টিফিকেট জমা করতে হবে এবং সাথে কিন্তু জমির দলিল। আর এই পয়েন্টে মনে রাখবেন, অবশ্যই ২ হেক্টরের বেশি কিন্তু জমি হওয়া চলবে না। তো এই কাগজগুলো থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবারে আসি আবেদনের পদ্ধতি কি আছে। সিএসসিতে গিয়ে প্রথমে আপনাদের নিকটবর্তী যে সিএসসি সেন্টার আছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা এই ফর্মটি পাবেন এবং এই ফর্মটিকে
ডাউনলোড করে সম্পূর্ণ ফিল আপ করে আপনারা কিন্তু জমা করতে পারেন। দ্বিতীয় কি বলছে, প্রয়োজনীয় তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং অন্যান্য সমস্তগত ব্যক্তিগত তথ্য কিন্তু ওইখানে সাবমিট করতে হবে। তৃতীয়ত কি বলছে, ভিএলই অর্থাৎ গ্রাম পর্যায়ের যে উদ্যোক্তা, ভিএলই বলে একটা দপ্তর রয়েছে আপনাদের গ্রামেতে, সেই ভিএলইর কাছে কিন্তু ডাইরেক্টলি আপনারা জমা করতে পারবেন। এরপরে আসছে অটো ডেবিট ফর্ম স্বাক্ষর, অর্থাৎ সাবস্ক্রিপশনের পরিমাণ পরিশোধ। আপনাকে সাবস্ক্রিপশনের পরিমাণটি নগদে পরিশোধ করতে হবে, মানে যেই টাকাটা প্রথমে কাটছে আপনাদেরকে সেই টাকাটা কিন্তু নগদে জমা করতে হবে, অথবা আপনারা সাবস্ক্রিপশন করে নিতে পারেন, অর্থাৎ আপনারা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকবে এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি কিন্তু আপনাদের টাকাটা কিন্তু কেটে যাবে। এটাই বলা হচ্ছে সাবস্ক্রিপশন। তো অটো ডেবিট ফর্ম। কিষাণ কার্ড প্রাপ্তি, আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে আপনি একটি কিষাণ পেনশন অ্যাকাউন্ট নম্বর পাবেন এবং একটি কিষাণ কার্ড পাবেন। ঠিক আছে, আবেদনটি সম্পূর্ণ হওয়ার পর আপনাদেরকে একটা কিন্তু কার্ড দেওয়া হবে। ঠিক আছে, তো কিষাণ মানধন যোজনার বয়স অনুযায়ী মাসিক অবদান, অর্থাৎ বয়স অনুযায়ী কিন্তু মাসিক যে জমাটা করবেন আপনারা সেইটা নির্ধারণ করছে। এখানে একটা লিস্ট দেওয়া আছে, দেখুন। 18 বছর যদি কারো বয়স হয় তাকে মাসে দিতে হবে 55 টাকা করে, আর সরকার দেবে 55 টাকা করে, অর্থাৎ 110 টাকা করে কিন্তু তার জমা হয়ে যাবে। কারো যদি বয়স 30 বছর হয়ে থাকে তাহলে তাকে মাসে জমা দিতে হবে কত, 105 টাকা করে, এবং গভর্নমেন্ট তাকে দেবে 105 টাকা করে, তার মানে 210 টাকা করে প্রতি মাসে ডিপোজিট হয়ে যাবে। আর সর্বশেষ বয়স যেটা আছে 40-এর নিচে হতে হবে, মানে 40 বছরের মধ্যে আবেদন করতে হবে। 40 বছর যদি কার বয়স হয়ে থাকে, অর্থাৎ 40 বছর একদিন বা 1 মাস হয়ে গেলে কিন্তু আর সে আবেদন করতে পারবেন না। তো 40 বছর যদি কারো বয়স হয়ে থাকে তাহলে তাকে মাসে দিতে হবে 200 টাকা করে। ঠিক আছে, এবং গভর্নমেন্ট দেবে 200 টাকা। অর্থাৎ আপনারা এর আগে অটল পেনশন যোজনা সম্বন্ধে নিশ্চয়ই জেনেছেন। তো সেরকমই সিস্টেমটা হচ্ছে কিষাণ মানধন যোজনা। এখানে প্রত্যেক মাসে কৃষক বন্ধুরা পাবেন কিন্তু কত টাকা করে, 3000 টাকা করে পেনশন। তার জন্য আপনাদেরকে কিন্তু প্রথমে টাকা দিতে হবে। কত করে টাকা দিতে হবে, যার যেমন বয়স সেই অনুযায়ী তাকে কিন্তু দিতে হবে। লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমি বলেও দিলাম যে 18 বছর হলে কত লাগবে না 55 টাকা করে, অর্থাৎ কারো যদি 18 বছর বয়স হয় সে যদি প্রতি মাসে 55 টাকা করে ডিপোজিট করে করে যায় আপ টু 60 বছর পর্যন্ত, তাকে কিন্তু এই জমাটা করতে হবে। এবং 60 বছর পর থেকে, যেই 60 বছর 1 মাস পড়ে গেল, সে কিন্তু এই টাকাটাই তখন রিটার্ন হিসেবে পাবে, প্রত্যেক মাসে পেনশনের মতো পাবে, প্রত্যেক মাসে 3000 টাকা করে কিন্তু পাবে। ধরুন কেউ এই প্রকল্প চালাতে চালাতে, এই স্কিমটা চলতে চলতে কোনো কৃষক বন্ধু মারা গেলে তখন কি হবে? দেখুন পরিষ্কার লেখা আছে, সুবিধাভোগী মারা গেলে তার স্ত্রী এই স্কিমে টাকা জমা দিয়ে পেনশনের সুবিধা নিতে পারবেন। যদি সুবিধাভোগীর স্ত্রী স্কিমটি চালিয়ে যেতে না চান তাহলে সুদের টাকা তাকে ফেরত দেওয়া হবে, অর্থাৎ যতটা জমা দিয়েছেন তার ইন্টারেস্ট সমেত কিন্তু তাকে ফেরত দেওয়া হবে। তার মানে কি, পুরো প্রসেসটা হচ্ছে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, আবেদন করবেন, এবং আবেদনটি আপনার গ্র্যান্টেড হলে তারপর আপনি কিন্তু একটা কিষাণ কার্ড পাবেন। সেই কিষাণ কার্ডটাকে আপনাকে রেখে দিতে হবে, তাতেই কিন্তু অ্যাকাউন্ট নম্বর এবং পেনশনের সমস্ত কিছু লেখা থাকবে, যে আপনি কত টাকা করে পেনশনের সাবস্ক্রিপশন করেছেন, অর্থাৎ আপনি এখানে 3000 টাকা করে সাবস্ক্রিপশন করেছেন সেটাও লেখা থাকবে, এবং আপনার বয়সটা যখন ঠিক 60 বছর হয়ে যাবে তখন কিন্তু আপনি এই পেনশন পেতে শুরু করবেন। কতদিন পাবেন? আপ টু ডেথ, আপনি আমৃত্যু, আপনি যতদিন বাঁচবে ততদিন কিন্তু এই 3000 টাকা করে পেনশন পেয়ে যাবেন। তাহলে বুঝতেই পারলেন যে কেন্দ্র সরকার কিন্তু একটা বিশাল রকমের প্রকল্প, বিশাল রকমের একটা উদ্যোগ নিয়েছে আমাদের ভারতবর্ষের সমস্ত কৃষক বন্ধুদের জন্য। তো চলুন বন্ধুরা, কিষাণ মানধন যোজনা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও এই পর্যন্ত। দেখাবেন নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।